গোয়ে মালা চন্দন ই ঘষি ঘষি আরে রাখে সারি ই সারি नमस्कार नमस्कार उपस्थित नेतृत्व महान मंचे महामान्य दर्शक मंडली मा भाई बोनेरा एलोमेलो चांचल्य ना हुए शांति श्रृंखला बजाय रेखे धैर्य सहकारे बसे जान उस्ताद सपन कुमार एरपर आपनादेर महान मंचे मंचस्थ करছেন द्वितीय नम्बर छो नृत्यनाट्य
রাজা নগ্নজিতের কন্যা নাগনজিতির স্বয়ম্বর সভা লক্ষ্মী নারায়ণের বিবাহ। একদিন রাজা নগ্নজিৎ মন্ত্রী সেনাপতি রাজ কর্মচারী সকলকে সঙ্গে করে কন্যার স্বয়ম্বর সভা পরামর্শ করার জন্য নিজ রাজপ্রাসাদে আগমন করছে। এগো ভীম বলে বিদুমুখী তোমার এই ধর্ম পরামর্শ করার জন্য নিজ রাজপ্রাসাদে আগমন করেছে। পরামর্শ চাইলে শোনো ভাই মন্ত্রী, শোনো সেনাপতি, শোনো আমার রাজ কর্মচারী, আমি মনস্থির করেছি আমার একমাত্র কন্যার আমি স্বয়ম্বর সভা করতে চাই। এতে তোমাদের মতামতের আমার প্রয়োজন ভাই, বলো। বলেছি তোমরা রাজি আছো তো? মহারাজ
মহারাজ এটি অতি উত্তম প্রস্তাব। আপনি আপনার কন্যার স্বয়ম্বর সভা করবেন, আমরা সকলেই নয়ন মরিতা দর্শন করব মহারাজ, এতে আমরা সকলেই রাজি আছি। শোনো রে ভাই, শোনো, তবে আর বিলম্বন নয় প্রয়োজন। যাও বাদ্যকারকে জানিয়ে দেবে, বাদ্যকার যেন নগরে নগরে রাজ্যে রাজ্যে পরগনায় পরগনায় নিমন্ত্রণ জানিয়ে দেয়। মহারাজ নগ্নজিতের একমাত্র কন্যা নাগ্নজিতির হবে স্বয়ম্বর সভা। কিন্তু হ্যাঁ, আমার এক শর্ত আছে। আমার যে বলিষ্ঠ স্যার, সেই স্যারকে যে পরাস্ত করতে পারবে, আমার একমাত্র কন্যা তার গলে মালা অর্পণ করবে ভাই। চলো চলো, আর বিলম্ব নয়, এই বার্তা বাদ্যকারকে জানিয়ে দেবো। বাদ্যকারকে বার্তা জানিয়েছেন, এমন সময় বাদ্যকার নগরে নগরে রাজ্যে রাজ্যে নিমন্ত্রণ জানানোর জন্য আগমন করছে। কি আনন্দ ভারী, নন্দ ভারী, এরা যত ভাই চল সবাই কি আনন্দ ভারী, নন্দ ভারী, এরা যত ভাই চল সবাই তাড়াতাড়ি। আরে বাবা, কমসে কম জানো আজকে আমি কেন এসেছি? বলছি কই হে বাবা, বলো না আজকে তোমাদের গ্রাম আমরা কেন এসেছি বলতে পারবে? পারবে বলতে? কচ্ছু পারবে। আমি জানি হে, এখনের মানুষজন শুধু নিজের কাজে ব্যস্ত থাকে। কার কি হচ্ছে না হচ্ছে, কি আসছে না যাচ্ছে, তার দিকে কোনো কথা নেই। এখন যদি কমরা খবর রাখে, তো আমাদের পশ্চিম বাংলায় মেয়ে আছে ঠাকুরায় দেখবে, ওরা বলে দিবে খবর বটে। বলছি কই গো, তোমরা যে একই রাজ্যে ঘুমান যাচ্ছ গো? আরে বাবা, কমসে কম জানো আজকে আমি তোমাদের গ্রাম খেলে আসছি। বলতে পারবে? পারবে বলতে? পারবে। আমি জানি রে বাচ্চারা, তোমরা শুধু খবর রাখো লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকছে না যাচ্ছে। কেন নতুন নতুন শাড়ি নিব, ভালো ভালো পড়া নিব, আর বাপের ঘরকে যাতেই থাকিব। আরে বাবা, কমসে কমই খবরটা রাখতে হবে। শুনো, সকলকে বলে দিচ্ছি, আমাদের মহারাজ তার একমাত্র কন্যা
তারা হবে স্বয়ম্বর সভা। বিরাট খবর দিয়ে দিলি। এই ৩-৪ বছর যারা বাতুল হয়ে পড়ে আছো ভাই দাদারা, বন্ধু বান্ধবরা, এখনো কন্যা ছিলাম আগে নাই, হে তোমাদের রকম ছেলেগুলাকে বলছি বাবু, তোমাদেরকে ভালো করে বলে দিলি, দু একটা ভিটামিন খাইয়ে, হরলিক্স খাইয়ে রাজা ঘরকে চলে যাচ্ছে। যদি কোন রকমে হরার গত্র করে একবার ঠাকুরকে হারাতে পারে চলে বাচ্চারা, তো এই দেখো এই ব্যাটের লাইটটার রকম আলো জ্বলতে হবে নাই। এগো মামাত্রিকাকে যদি না তোমাদেরকেও বলে তো কিরে বাচ্চারা, তোমাদের তো দমে লম্পট বাবা, বহিন বেটা, দিদির বেটা, ভাসুর বেটা, খড়ি শ্বশুরের বেটা, কোন লোকতে করতে যদি কুটুম বা টুমছানা কেউ আছে, 4 বছর বিয়া দান লাগে নাই, তাদের জন্য বিরাট অফার, ভালো করে পাঠান দিবে। যদি হরর ঘটর করে সারা গরুকে হারাতে পারেছে তো রাজকন্যাকে মারবে, আর যদি না পারেছে বাবা তো হইতে 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 ঘরকে। আর আমি দেরি করব নাই, সকলের রইল নিমন্ত্রণ, সকলের উপস্থিত হয়েছে। এমন সময় মহারাজ নিজ রাজপ্রাসাদে আগমন করছে। সবাই তারে মূর্খ কহে, ও তার কি ও তার কি দেহের গৌরবে ও দেহ শোষণ ঘাটে, ও দেহ শোষণ ঘাটে উড়ে হবে ছাই হে। নিজ রাজপ্রাসাদে আগমন করেছে। মহারাজ রঘুনাথের অভিনয়ে
দেখাবেন ওস্তাদ তপন কুমারের ছোট ছেলে কিরণ চন্দ্র কুমার।
উপস্থিত আমি। আজ আমার খুবই আনন্দের দিন। আমার একমাত্র কন্যা, কন্যার হবে মর্যাদা, কিন্তু কোথায় এই মুহূর্তে কোথায় আমার রানী, কোথায় রাজ পরিচালিকা, করে করে তোমরা কে কোথায়? তাড়াতাড়ি এসো রাজপুরে। বনেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরা ইল না, ফুলের মধু খাইল না। বনেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরা ইল না, ফুলের মধু রানী। তুমি এসেছো রানী, আজ আমাদের খুবই আনন্দের দিন রানী। আজ আমাদের একমাত্র কন্যার হবে তোমরা আনন্দ করো। মহারাজ কি আদেশ মহারাজ বলুন। রানী আজ আমার খুবই আনন্দের দিন। আমাদের একমাত্র কন্যা, কন্যার হবে সভা। এখনই আসবে যত রাজ্যের রাজা আমার রাজ অন্তপুরে, কিন্তু কই আমি তো দেখতে পাচ্ছি না রানী, কোন রাজা আসছেন আমার রাজ অন্তপুরে। ওই তো আমি দেখতে পাচ্ছি কাশী রাজের রাজা আসছে আমার রাজ অন্তপুরে।
করতে পারো না পরিবার
করে নিয়ে যাবে মহারাজ। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। নারদ মুনি বার্তা জানিয়ে দিল দ্বারকায়। এমন সময় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ মধুসূদন আজ রাজা নগ্নজিতে রাজ অন্তপুরে আগমন করছে। আমার গলারি হাত ফুলে ও নলিতে ইহার পরে ই ফল সখী জানব রোজেতে সখী জানব রোজেতে ও নলিতে আমার গলারি হাত ফুলে দে ও নলিতে। এ হলো দ্বারকাধিপতি আজ রাজা নগরীতে রাজ নারায়ণ মহারাজ নগ্নজিতে দর্পচূর্ণ করে রাজকন্যার নিয়ে যাব রাজ অন্তপুরে। ওহে মহারাজের বলিষ্ঠ সার, এসো আমার সঙ্গে যুদ্ধ করো দেখি। মহারাজ আদেশ করুন। রানী, আজ আমার খুবই আনন্দের দিন রানী। এই শুভক্ষণের শুভ দিনে
আমার একমাত্র কন্যাকে বধূ সাজে সাজিয়ে নিয়ে এসো। জনমে জনমে জীবনে মরণে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে আমি তোমায় চেয়েছিলাম, আজ আমি তোমায় পেয়েছি। আমি যে ভাগ্যবতী নারী লক্ষ্মী। এসো এসো লক্ষ্মী, আজ হতে তুমি আমার, আমি তোমার। জীবনে মরণে জনমে জনমে তুমি আমার সাথী। রাধে রাধে তোমায় আমি ভাই
না গোলাপে ফলে যাবে না গো না তুমি পাশে না থাকলে এই মধুল তুমি আমি দুজনে খেলিব প্রেমেরই খেলা বসিনি রালাই কে গো তুমি মনোচর গো কে গো তুমি মনোচর তারকা অনেক দূরের পথ চলো লক্ষ্মী আমরা যাই আমার দ্বারকায় আমার স্বামী দেবতা আমি জনম জনমের মতো তোমার ঘরণী হলাম তুমি একটিবারের মতো আমায় অনুমতি দাও গো আমি আমার জন্মদাতা পিতা মাতার কাছে এই চিরবিদায় যে তোমার ঘরণী হয়ে যাব লক্ষ্মী লক্ষ্মী আমি তোমায় আদেশ দিলাম যাও লক্ষ্মী তুমি তোমার বাবা মায়ের কাছে বিদায় চেয়ে নাও বিদায় দেন বিদায় দেন বিদায় ও বিদায় যাব
দাদা বাবা এই কথা তুমি বলো না বাবা উনি ডাক্তার দিতে কাঁদিস নারী মা আমি চলে যাবো মা তুমি আমার বাবাকে দেখো মা একটু আমার বলতো ডাক্তার দিতে তুই যে আমার নয়নের মনি তারি মা ও কথা বলিস তারি কোথা আজ তোরে আমরা হাসি মুখে বিদায় দিলাম যাওরি কোথা চিরসুখী হরি মা সোনা সোহাগী বাবা বাবা মারে এই কন্যা দিকে বাড়িতে রাখতে পারে না রে মা জামা স্বামীর ঘরে চিরদিন সুখী হবা আশীর্বাদ আসছি বাবা তুই ওই মানুষের সঙ্গে তার জীবন সঙ্গী হয়ে যাবা আসছি বাবা আসছি বাবা আজ আমি ওই মানুষের সঙ্গে জনম জনমের মতো চিরঘরণী হয়ে যাবো বাবা যাও মা আমি তোরে আশীর্বাদ করি তুই চির সুখী হয়ে যাবা প্রণাম গো প্রিয়তমা এই জনমে জনমে জীবনে মরণে আমার জন্মদাতা পিতা মাতার আদর যত্ন মায়া মমতার ভালোবাসা ত্যাগ করে আমি তোমার তুমি আমার কোনদিন করবে এই নারীর একমাত্র সকলে স্বামী দেবতা তুমি আমার আর কেউ নেই গো লক্ষ্মী আজ হতে তুমি আমার আমি তোমার লক্ষ্মী শব্দবন্ধনে আমরা বলতে লক্ষ্মী চলো আজ তোমার সময় তোমার বাবা মায়ের কাছে আমরা যাবো আমার স্বামী আমার দেবতা বিধাতা
যাবি কপি জ্বালার পোল্ট্রি বাবা কত খাবি খালাই পেট দুঃখ আর গজে গজি কি বাবা এরকমে বিয়াগর হয়ে তোমরা বলো না এরকমে বিয়াগর হই এ বাবা কোনই বলছ নাই এরকমে বিয়াগর করো বাপরে এ হরি তুমি আগের লোক মতো এরকমে বিয়াগর পাইরাছে কিন্তু এখনো পাইরাবে না দেখে না সেটাই দিব মামা তাকে চিঠি রাখে বলছি কই গো বাবারে বাপরে বাপরে তোমরা যে আগেই রবে আসছো রে বাবা আচ্ছা আচ্ছা পেটের পোটা ঠিক কি আর এ ভগবান এইরকমে বিয়াগর হই বাবা বলো না হে গো মামা তুইরা এরকমে বিয়াগর হই বাবা কোন বাজনা নাই গোজনা নাই খাসি কাটা নাই মায়া লোকের অবগত নাই হরগত নাই ছেড়া গিয়া নাই কাদা নাই কিছু নাই জলানো নাই টলানো নাই কোনো এরকম বিয়াগর ওই বাবা ওই নাই এটা হলো অনিকাল রাজার বিটির বিয়া বুঝবার তো কিছু নাই বললে বেটাই চলে দিয়ে বাপরে যে সর্দি হয়েছে পালাবে গো বাপরে গাড়ি দিও ভাবলি কি মা বাবা আমার ভাইটা কোন দিকে গেছিল শালা কোথা লুকাইলো বললি রে সুইটার চাদর মাদর নিয়ে এলে বাবু রাইতে দাঁড়াবে টুকু মেঘ করেছে সোজা সোজা বাতাস দিবে তো গেল এইদিকে টাওয়ার লাগিয়ে গেছে দেখি আঁকায় ওই ভাই মোটে ফাঁকাই না যেমন ভাই তোমার ভাগ করে দিব বলছি করে তোমাদের দিকে আমার ভাইটা এসেছে ও সবাই বেড়ে মহিলা খায় যদি কারো সঙ্গ ধরে যায় বসেছে তো বসতো বলো না এসেছে নাই আছে আরে হাত পায়ে দেখি তারপরে বলে করে শালা কোথায় আওয়াজে শুনে উপস্থিত ভালো করে নাই নাই হালকা হালকা করে বলি কোথা ফিরে তুই কি ভাবছি আমি দেখতে নাই পারে যা করার হবি করে বলতে যাও হ্যালো ঝুড়িয়ে দিবি ভালো করে হ্যালো কুলফি বালি जरा इधर देखो मेरा चेहरा देखो कितना अच्छा है मेरा बॉडी देखो कितना तगड़ा है मेरा पेट भी देखो कितना बड़ा है इसका सरकार 5 से 7 8 9 10 को बच्चा है माँ ये बाबा ওরকম বললে হবে না বেটা ছেলের বাচ্চা থাকে তুই বোকা গেলি এদিকে চলো যা আমি দেখে নিচ্ছি যা ওইদিকে চলো ভালো করে যাই বাবা হ্যাঁ উঠিয়ে দি ভালো করে কোনো কাজে লাগে না কালি বটে নবী বাবা ইয়াকে বিয়া করলে নুন বুঝলে চিনি ঢুকাই দিবে সুগার হয় মুঝে যাবো আমি বিয়া করে ভালো করে শরীরটা বড় হয়নি কে বলতো তোমরা দু ভাইয়া না যেই ভালো ডেনে
তোমরা দুবাইয়ে যে ভালো ডান্স দিতে পারবে আমি তাকেই বিয়া করবো। হবি 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 আমি পুরানো মাস্টার বটি দেখবে ড্যান্স দেখতে থাকো তবে আর দেরি নয়। এগো কোন কোন যারে জীবনটা যাচ্ছে ছেড়ে এগো কোন কোন যারে জীবনটা যাচ্ছে ছেড়ে অটুকু জোড়াই ধরা বাবুর বাবা অটুকু জোড়াই ধরা বাবুর বাবা এই ভিতর কাছে আমার ছিড়াকে থাই গদে হাওয়া সামাছে আমার ছিড়াকে থাই গদে হাওয়া সামাছে ঢুকেল ছুলাই চোখ মুদিল খুলাই কারো কথা নাই মানছে নাই মানছে নাই মানছে নিজের গাছে মাটি কুড়ে রে দাদা নিজে ঢালেছে নিজের গাছে মাটি কুড়ে রে দাদা মুহনটাকে নিজে ঢালেছে কানে মত্ত হয়ে থাকলি আর উপর দিকে পালাই গেল এ বাপরে কোথায় গেল রে ভাই ও বাপরে কোথায় গেল রে ও আমার কিনা দশালি গো আজ মোটে ছাড়ে বহুটি কোথায় গেলি